এটা যদি সংস্কার হতো, কর্নেল ওলি সাহেব নিশ্চিতভাবে বিজয়ী হতেন। দক্ষ যোগ্য লোকের সার্ভিস থেকে রাষ্ট্র বঞ্চিত। আজকে যদি গণভোটটা রায়টা যদি বাস্তবায়ন হতো, আজকে এই নির্বাচনে সঠিক গণতন্ত্রের প্রতিফলনটা ঘটত। এ রাষ্ট্রের যে ধাপে ধাপে যে বাধা, মানুষের অধিকার যে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটাকে আমরা উঠিয়ে দিতে চাই। এই জন্য আমরা সংস্কারের কথা বলেছি, বারবার বলে যাচ্ছি, পার্লামেন্টেও বলেছি, পার্লামেন্টের বাইরে আমরা আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা এটা সরকারকে বারবার দৃষ্টি আকর্ষণ করছি। কিন্তু কেন সরকার সেদিকে যাচ্ছে না? অনেকগুলো কারণ, এটা 1-2 ঘন্টা লাগবে কারণগুলো বিশ্লেষণ করলে। আমি শেষ করি। অনেকগুলো কারণের মধ্যে অন্যতম প্রধান কারণের মধ্যে এটাও একটা, যে আজকে বোঝা গেল এখানে এমপি সাহেবরা, মানে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না। যদি ভোট দিতে পারতেন, আমরা যাকে প্রার্থী দিয়েছি, একজন বর্ষিয়ান নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রণাঙ্গনের, উনি সাবসেক্টর কমান্ডার ছিলেন। তিনি সে সময়ে স্বাধীনতার যে রিভলভ, প্রেসিডেন্ট জিয়াও বলেছেন, উনিও বলেছিলেন, সবাই মিলে বিদ্রোহ করেছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, যেটার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটেছে। তো এই ইতিহাসটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এরকম একটা মানুষ আবার চাকরি 9 বছর বাকি থাকতে জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। তিনি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতিতে আসলেন। 4বার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, 6বারের এমপি ছিলেন। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সবাই জানে, একজন পিএইচডি হোল্ডার, দক্ষ অফিসার, বর্ষিয়ান রাজনীতিবিদ, অত্যন্ত গ্রহণযোগ্য একজন মানুষ, যাকে নিয়ে কোনো বিতর্ক নেই। এমন একজন প্রার্থী জাতি আশা করেছে, জাতির পক্ষ থেকে, জনগণের পক্ষ প্রতিনিধিরাও একটা যোগ্য প্রার্থী এখানে পেত। তার প্যারালার কোনো প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা আসবে, এটা আমরা মনে করি না, জনগণও মনে করে না। কিন্তু এই জায়গায় স্বাধীনভাবে ভোট দিতে না পারার কারণে, অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে স্বাধীনে ভোট দিতে পারছেন, আর্টিকেল 70 রয়ে গেল। এটা যদি সংস্কার হতো, কর্নেল ওলি সাহেব নিশ্চিতভাবে বিজয়ী হতেন এবং সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তিনি আজকে নির্বাচিত হয়ে আসতেন। এই সম্ভাবনাটা সমুজ্জ্বল ছিল। দুর্ভাগ্য এটা জাতির জন্য। আমরা সেই জায়গাটা বিএনপির দ্বিচারিতার কারণে অথবা তাদের সংস্কারের ব্যাপারে পজিটিভ মানসিকতা না থাকার কারণে জাতি এখান থেকে বঞ্চিত হলো। একজন দক্ষ যোগ্য লোকের সার্ভিস থেকে রাষ্ট্র বঞ্চিত।